প্রাকৃতিক দুর্যোগ আর তার জেরে জল যন্ত্রণায় নাজেহাল শহরবাসী। উত্তর থেকে দক্ষিণ সর্বত্র একই ছবি। বিশেষ করে পুজো উদ্যোক্তাদেরও কিন্তু মাথায় হাত, তার কারণ একটু একটু করে সেজে উঠছিল পুজো মণ্ডপ। দুটি ছবি আপনাদের সামনে রেখেছি, একদিকে দমদম পার্ক, অন্যদিকে নাটক স্কোয়ার। দেখতে পাচ্ছেন কি অবস্থা পুজো মণ্ডপগুলির। কিছুক্ষণ আগে উল্টোডাঙ্গার এবং বালিগঞ্জ ফাঁড়ির ছবি আপনাদের দেখালাম। শহর জুড়ে একেবারে দুর্ভোগের ছবিটা দেখা যাচ্ছে। আর এবার ফুলবাগানের ছবি দেখাবো। সত্যজিৎ বৈদ্য সরাসরি সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন। সত্যজিৎ, কি অবস্থা ফুলবাগান মোড়ের? দেখো অমৃতা, আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি ফুলবাগান মোড় থেকে যে সমস্ত রাস্তা ঢুকছে সেই সমস্ত রাস্তার ছবি তোমাকে দেখাবো। যে ফুলবাগান মোড় তো জলমগ্ন এবং তার আশপাশের সমস্ত রাস্তা, এবং এই যে তুমি দেখতে পাচ্ছ যেখানে পুরসভার কর্মীরা কাজ চালাচ্ছেন, স্থানীয় বাসিন্দারা তারাও হাতে হাত লাগিয়েছেন। ড্রেনের যে সমস্ত আবর্জনা এবং প্লাস্টিক রয়েছে, ম্যানহোলগুলো পরিষ্কার করার চেষ্টা করা হচ্ছে। ঠিক যে কারণে এখান দিয়ে জল সরছে না বলে মনে করা হচ্ছে, ঠিক সেই জন্য কিন্তু এখানে যে সমস্ত ড্রেন আছে সেখানে পরিষ্কারের কাজে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এবারে তোমাকে মেন রাস্তায় যে জল, সেই জলের ছবি দেখাবো, যে কারণে কিন্তু সকাল থেকে ভোগান্তি স্থানীয় বাসিন্দাদের এবং লম্বা যানজট রয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে জায়গার ছবি তুমি দেখতে পাচ্ছ, এখানে সকালে যেমন জল ছিল এখনও সেইভাবে তেমন কমেনি। যেমনটা দেখা যাচ্ছে যে স্থানীয় বাসিন্দারা তারা যেমনটা বলছেন যে এই পরিস্থিতি কিন্তু এই ঘন্টার পর ঘন্টা একই রকম পরিস্থিতি, জল এতটুকু কমছে না। এবং যে কারণে অনেকের বাড়ির মধ্যে জল ঢুকে গেছে, বাড়িতে ঢোকা বা বাড়ি থেকে বেরোনো প্রায় বন্ধ হতে বসেছে। এবং মেন রাস্তার অবস্থার পাশাপাশি তুমি দেখতে পাচ্ছ যে সমস্ত গলিপথে কিন্তু জলমগ্ন। দেখে আপাত দৃষ্টিতে দেখে মনে হবে না যে এটা রাস্তা ছিল নাকি এটা খাল, একদম সমস্ত বাড়িতে। যে কারণে স্থানীয় বাসিন্দারা তারা হাতে হাত লাগিয়েছেন এবং এখানে ড্রেন পরিষ্কারের কাজ চলছে। পুরসভার কর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা তারা এই পরিষ্কারের কাজে হাত লাগিয়েছেন। অমৃতা, ধন্যবাদ সত্যজিৎ। পুজোর মুখে প্রাকৃতিক দুর্যোগ আর তার জেরে জলমগ্ন শহর জুড়ে দুর্ভোগের একেবারে চূড়ান্ত ছবি। সুখিয়া স্ট্রিট, সেখানেও একই অবস্থা, জলমগ্ন হয়ে পড়েছে সুখিয়া স্ট্রিট এবং রাস্তায় নিচে ছিলেন কুণাল ঘোষ। নমস্কার, কুণাল। রামমোহন রায় রোডে রামমোহন সম্মিলনীতে রয়েছি। এখানে থিম গয়না বড়ি, অর্থাৎ সাবেক মেদিনীপুরের শিল্পীরা মা বোনেরা তৈরি করেন গয়না বড়ি, গয়নার অলংকার দিয়ে বড়ি। সেই বড়ি সেই শিল্পীরা এসছেন, তাদের দিয়েই। তার মাঝখানেই বিচ্ছিরি রকম একটা বৃষ্টি, অনেক জায়গার মতো আমাদেরও একটা সমস্যা তৈরি হয়েছে। উল্টো দিকে সুখিয়া স্ট্রিট থেকে একদম হই হই করে জল এদিকে ঢুকে আসছে। এই ব্যাপারটা এরকম জায়গা তো, একসঙ্গে এত বৃষ্টি, পুরসভা প্রশাসন সব চেষ্টা করছে। তারপর গঙ্গার জোয়ার ভাটা, লক গেট, নানা রকম বিষয় আছে। তার মধ্যেও সকালবেলা আবার ঝিরঝির করে বৃষ্টি পড়লো। এখন পুজো মণ্ডপ আরও অনেকেরই ক্ষতি হয়েছে, সেগুলো এখন সামলাতে হবে। প্লাস এলাকার যেগুলো একটু নিচু জায়গার যাদের বাড়ি, একতলার বাড়ি, মানে তাদের অনেকের যেসব সাহায্য দরকার সেগুলো ছেলেরা সমস্ত তাদের পাশে থাকার চেষ্টা করছেন। আবার গ্রাম থেকে যে শিল্পীরা এসছেন তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, মা বোনেরা বাড়িতে সব খিচুড়ি করে করে দিচ্ছেন। তো এরকম একটা চলছে। আমরা আশা করছি যদি আর নতুন করে কোনো না হয়, তো মানুষও বুঝছেন সমস্যাটার। ফলে আর একাধিক আমাদের উল্টো দিকে যাদের পুজো, সুখিয়া স্ট্রিটে ওপাশে বৃন্দাবন মাতৃমন্দির আছেন, খুব ক্ষতি হয়েছে। আমাদের এখানেও ছোট গেটগুলো পড়ে যাচ্ছে। আমাদের পেছনে হরিনাথদের রোডের এই ঠাকুরের প্রায় বেদি অবধি জল একটু গেছে। ফলে এখন আচমকা এত বৃষ্টি, এখন কারুর হাতে কিছু নেই। কিন্তু এই সমস্যার সকাল থেকেই সবাই রাস্তায় রয়েছে এবং পুরসভা প্রশাসন, পুলিশ সবাই সাহায্য করছেন এবং আমরা এলাকা ধরে ধরেও সেই মতো সাহায্য করাটা চলছে।